আজকে আমরা করবো একটা প্যারাগ্রাফ। আর তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যাতে নেসেসিটি অফ ক্লিনলিনেস মানে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব বা প্রয়োজনীয়তা নিয়ে আমি তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখিয়ে দিই। তো প্যারাগ্রাফ শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও, অল বাটন অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখো এখানে আমি হেডিং করে নিয়েছি, আর এখানে কি লিখে নিয়েছি, ক্লিনলিনেস শুড বি মেনটেন্ড ইন আওয়ার এভরি লাইফ। আমাদের প্রত্যহ জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে বা মেনটেন করে চলা উচিত। ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস অফ আওয়ার লাইফ। এটা আমাদের জীবনেরই একটা অপরিহার্য অঙ্গ। নেক্সট, নিট অ্যান্ড ক্লিন এনভায়রনমেন্ট ইজ নেসেসারি ইফ ওয়ান ওয়ান্টস টু স্টে ফিট অ্যান্ড ফাইন। যদি কেউ চায় একদম সুন্দর এবং সুস্থ থাকতে, তাহলে অবশ্যই আমাদের আশেপাশের পরিবেশ সুস্থ এবং সুন্দর থাকা এবং পরিষ্কার থাকা আবশ্যক। ওয়েদার ইউ আর ইন অফিস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অর হোম, ক্লিনলিনেস শুড বি মেনটেন্ড এভরিওয়্যার। তুমি যেখানেই থাকো না কেন, অফিসে, বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ে বা বাড়িতে, তাহলে তোমার মধ্যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় তুমি বজায় রাখবে। এভরিওয়ান শুড ট্রাই দেয়ার বেস্ট টু কিপ দেয়ার সারাউন্ডিংস নিট অ্যান্ড ক্লিন। সবাইকেই নিজের সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে নিজের চারপাশটা পরিষ্কার রাখতে। এ নিট অ্যান্ড ক্লিন কান্ট্রি ক্যান অ্যান্ড এ হেলদি এনভায়রনমেন্ট উইল অ্যাট্রাক্ট ফরেন টুরিস্ট, হুইচ ইন টার্ন উইল প্রুভ টু বি ফাইন্যান্সিয়ালি বেনিফিশিয়াল টু দ্য কান্ট্রি অ্যান্ড ইটস সিটিজেন্স। একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেশ এবং হেলদি মানে সুস্বাস্থ্যবান একটা পরিবেশ আমাদের বাইরে থেকে যে সমস্ত পর্যটকরা আমাদের দেশে বেড়াতে আসবে তাদেরকেও আকৃষ্ট করবে, এবং তার কারণে কি হবে, আমাদের দেশের অর্থনৈতিক লাভটাও কিন্তু অন্যান্য দেশের থেকে অনেকটা ভালো হবে, এবং আমাদের নাগরিকদের প্রতিও এটা অনেকটা ভালো হবে। ক্লিনলিনেস অ্যামং স্টুডেন্টস শুড বি প্রমোটেড থ্রু ডিফারেন্ট আমি দুবার লিখে দিয়েছি, একবার হবে, থ্রু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস লাইক ক্লিনিং অফ ক্লাসরুমস, ল্যাবরেটরিজ অ্যান্ড প্লেগ্রাউন্ডস। স্টুডেন্টদের মধ্যে ক্লিনলিনেস থাকা উচিত কীরকমভাবে, তারা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্নতার মাত্রা বাড়াতে পারে কীভাবে, তারা তাদের ক্লাসরুম, শ্রেণীকক্ষকে পরিষ্কার করতে পারে, ল্যাবরেটরি রুমকে, গবেষণাগারকে এবং তাদের খেলার মাঠকে। স্টুডেন্টস শুড অলসো মেনটেন দেয়ার পার্সোনাল হাইজিন। স্টুডেন্টসরা নিজেদের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারে। দে শুড বি টট বাই দেয়ার এল্ডার্স টু থ্রো ওয়েস্ট ইন ডাস্টবিন। তারা তাদের মানে বড়দেরকে তাদের শেখানো উচিত যে যেগুলো আবর্জনা বা যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে ডাস্টবিনে ফেলতে হয়। A clean environment will also control the spread of diseases caused due to unhygienic condition. যে অস্বাস্থ্যকর পরিবেশে যে সমস্ত রোগ ছড়ায়, সেই সব রোগকেও কিন্তু আমরা আটকাতে পারি একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখার মাধ্যমে। ইফ পিপল কিপ দেমসেলভস অ্যান্ড দেয়ার সারাউন্ডিংস ক্লিন, যদি মানুষ তাদের এবং তাদের আশেপাশকে পরিষ্কার রাখে, ইট উইল লিড টু এ সাউন্ড হেলথ অ্যান্ড হ্যাপি লাইফ। তাহলে তাদেরকে একটা সুন্দর একটা সুস্বাস্থ্য জীবন এবং একটা সুখী জীবন উপহার পাবে। দেয়ার আর মেনি ওয়েজ through which one can maintain cleanliness. অনেক রকম উপায়ে যে কেউ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারে। এ মেজর ওয়ে অফ মেনটেনিং ক্লিনলিনেস ইজ ব্রাশিং অ্যান্ড বাথিং রেগুলারলি। একটা বড় ধরনের একটা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার দিক হচ্ছে প্রতিদিন আমাদেরকে দাঁত মাজতে হবে এবং চান করতে হবে। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু ওয়াশ হ্যান্ডস অ্যাজ অফেন অ্যাজ পসিবল। আমাদের যখনই আমরা সময় পাবো, যখনই আমাদের মাঝে মাঝে সময় হবে, তখনই আমাদেরকে হাত ধোয়াটা প্র্যাকটিস করতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ। মোস্টলি বিফোর অ্যান্ড আফটার মিলস, বিশেষ করে খাওয়ার আগে এবং পরে আমাদেরকে হাত ধুতেই হবে। উই মাস্ট কিপ আওয়ার নেইলস ট্রিমড অ্যান্ড ইট হেলদি ফুড। আমাদেরকে আমাদের নখগুলোকে কেটে রাখতে হবে এবং সুস্বাস্থ্যবান খাবার খেতে হবে। উই শুড ট্রাই টু অ্যাভয়েড প্লাস্টিক ব্যাগস অ্যান্ড লিটারিং অ্যারাউন্ড বাই থ্রোয়িং গার্বেজ কেয়ারলেসলি। আমাদের প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা অত্যন্ত পরিমাণে এড়িয়ে চলতে হবে, আর আমাদের আশেপাশে যেন কোনো আবর্জনা ছড়িয়ে না থাকে সেই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। And we should always adapt reusing and recycling techniques to monitor polluting levels. এবং সবসময় আমাদেরকে পুনর্ব্যবহারযোগ্য এবং পুনর্নবীকরণযোগ্য কোনো জিনিসের ব্যবহার করতে হবে। দাস এইভাবে উই মাস্ট প্র্যাকটিস অল দিস অ্যান্ড মোর টু ইনশিওর ক্লিনলিনেস। আমরা এইভাবে এই সব কিছু প্র্যাকটিস করতে পারি এবং আমাদের আশপাশের পরিচ্ছন্নতাকে নিশ্চিত করতে পারি। অ্যালং উইথ দিস, এইসবের সাথে উই মাস্ট অলসো স্টপ আদার্স ফ্রম ডিস্টার্বিং ক্লিনলিনেস। আমরা এইসবের সাথে অন্যকেও বারণ করতে পারি যে পরিষ্কার পরিচ্ছন্নতাকে যেন সে কখনোই ডিস্টার্ব না করে, তাই না? তাহলে এটা ছিল আমাদের প্যারাগ্রাফ রাইটিং। অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।